আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের মাঝে নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। এসএসসি ব্যাচ প্রিপারেশন 2026 এর জন্য। আমার একটা স্টুডেন্ট অনুরোধ করেছিল, ভাইয়া আমি ন্যাশন কিছুই পারি না বা কিছুই বুঝি না। মূলত ক্লাসটা তার উপলক্ষে আমি উপস্থাপন করতেছি। ঢাকা বোর্ড 2023 লেখা আছে, where will you get admission after your SSC examination? Do you have any choice? Said the teacher সুস্মিতা। টিচার সুস্মিতাকে বলছে, তুমি তোমার এসএসসি এক্সামের পর কি করবে? তোমার কি কোনো পছন্দ আছে? তুমি কি করবে? তখন সুস্মিতা বলছে, আই এম নট ইয়েট, আমি এখনো শিওর না। হোয়াট আই হ্যাভ টু ডু, আমি কি করব? কারণ বিকজ এভরিথিং ডিপেন্ড অন মাই রেজাল্ট, আমার সবকিছু নির্ভর করতেছে আমার রেজাল্টের উপর। ইউ শুড হ্যাভ এ চয়েস, কিন্তু তোমার একটা চয়েস থাকা উচিত। বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, তুমি সক্রিয় এবং আশাবাদী হও। মূলত আমরা এই ন্যারেশনটা এখন কি করব? সলভ করব, সমাধান করব। তাহলে দেখো প্রথম পার্টে কি বলছে? টিচার দেখা বলছে সুস্মিতাকে। তাহলে আমরা লিখবো দা টিচার আস্কড, কাকে দিল? সুস্মিতা। তাহলে দা টিচার আস্কড সুস্মিতা, কিছু আমরা আস্ক লিখলাম, সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ ক্ষেত্রে ইনভাইটেড কমান্ডে ইফ বা ডাবল শর্ট থাকলে কোনো পরিবর্তন আসছে না, যেহেতু ডাবল শর্ট কোনো পরিবর্তন হবে না। হয় তারপর হলো সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সর্বদাই অবজেক্টকে ফলো করে। অবজেক্টের মধ্যে কি আছে? সুস্মিতা একটা মেয়ে, সেজন্য আমরা কি ইউজ করব? শি। আমরা জানি উইল থেকে কি হয়? উড। গেট অ্যাডমিশন আফটার ইউর। এখন দেখো ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন, কিন্তু আমাদের ইউরটা আছে কোন ফর্মে? পজিটিভ ফর্মে। এই ইউর দ্বারা কোনকে পজিটিভ ফর্মকে কোশ্চেন করবে শিকে, তাহলে আমরা জানি শি বলছে কি? হার এসএসসি এক্সামিনেশন। আবার প্রশ্ন করছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? এই কথাটা টিচার বলছে, সেজন্য আমরা এন্ড দ্বারা যুক্ত করতে পারি। এন্ড অলসো আস্ক ইনভার্টেড কমান্ডে ইফ। ইউজুয়াল টু সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, সুস্মিতাকে, তাহলে কি হবে? শি। হ্যাভ থাকলে হয় হ্যাভ। এনি চয়েস। দেখো সেট দ্য টিচার সুস্মিতা বলছে, এবং সুস্মিতা আমাদের কি করছে? উত্তর দিছে। তাহলে আমরা লিখতে পারি সুস্মিতা রিপ্লাই। যেহেতু পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা ইনভার্টেড কমান্ডে দ্যাট লিখতে পারি। দ্যাট আই যেহেতু ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে, সাবজেক্ট আমাদের কি আছে? সুস্মিতা। তারপর সুস্মিতার পরিবর্তে কি করবে? শি। আমরা জানি অ্যানসার থেকে ওয়াজ আর বসে, সেজন্য ওয়াজ। শি ওয়াজ নট এ শিওর হোয়াট আই হচ্ছে ফার্স্ট পারসন, আমাকে কি করবে? সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সুস্মিতা, তাহলে কি হবে? শি। হ্যাভ থেকে হয় হ্যাভ। টু ডু, because everything depend on, এখানে মাই দেখো, মাই হচ্ছে ফার্স্ট পারসন, আবার ফলো করবে কাকে? সাবজেক্টকে, কিন্তু আমরা জানি মাই আছে কোন ফর্মে? পসেসিভ ফর্মে। যখন পসেসিভ ফর্ম কাকে প্রশ্ন করবে, তাহলে অ্যানসারটা দিতে হবে নিচে আমাকে পসেসিভ ফর্মে। তাহলে আমরা শি পসেসিভ ফর্ম কি? হার রেজাল্ট। কারণ তার সবকিছু নির্ভর করতেছে কার উপর? রেজাল্টের উপর। তখন টিচার বলছে ইউ শুড হ্যাভ এ চয়েস, কিন্তু তাহলে তোমার একটা কি পছন্দ থাকা উচিত, তুমি কি করবে? তাহলে দা টিচার, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা কি সেই ইউজ করতে পারি? সেই ইনভার্টেড কমান্ডে দ্যাট। ইউ হচ্ছে সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে, তাহলে সুস্মিতাকে ফলো করবে, তাহলে কি হবে? শি। শুড থেকে কি হয়? উড অথবা শুড।
should have choice and দেখো be positive and optimistic এটা হচ্ছে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা কি করব ইউজ করব অ্যাডভাইস ইউজ করব কারণ ফিচার থেকে অ্যাডভাইস দিছে এন্ড অ্যাডভাইস তারপর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভাইটেড কমাউটে টু বসে টু বি পজিটিভ and optimistic তাহলে আমাদের এই ন্যারেশনটা কি সলভ হয়ে গেল আসলে ন্যারেশন কঠিন না এটা আমরা কি সহজভাবে উপস্থাপন করলে সেটা সহজভাবে দেখা যায় যারা এই ক্লাসটা সহজভাবে উপস্থাপন চাও এবং ন্যারেশনের শর্টকাট নিয়ে চাও তারা ক্রিয়েটিভ কোচিং সেন্টারের শীটগুলো সংগ্রহ করতে পারো এই শীটগুলোর মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারো কেন এত সুন্দরভাবে সহজে শর্টকাটে বুঝে আছে যেখানে তুমি অন্য কোনো শিটে পাবে না সুতরাং এই শিটগুলো পাওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো ক্রিয়েটিভ কোচিং সেন্টার মোবাইল নাম্বার 01705059658 ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এখন কি নেক্সট ক্লাসে দেখা হবে